কামাল হোসেন ভাই বলতেছে, সাহেব আমি সাহেব কেবলাকে নিয়ে রওনা করলাম। সাহেব কেবলা আমার সামনে, আমি ড্রাইভিং এ, আমার বাম পাশের সামনের সিটে সাহেব কেবলা ফুলতুলি রহিমুল্লাহ বসে আছেন। কামাল ভাই বলতেছেন, গাড়ি চালিয়ে গভীর পাহাড়ের জঙ্গলের ভিতরে যখন আমরা ঢুকলাম, তখন দেখি বিরাট বড় একটা বাঘ আমাদের রাস্তার সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন। অনেক বড় মস্ত বড় একটা বাঘ দাঁড়ানো। কামাল ভাই বলতেছিলেন, ফরিদি সাহেব আমি তখন ভয় পেয়ে গেলাম। শীতের সময় আমার পুরো শরীরটা ঘেমে চুপসে যাইতেছে ভয়ে। এখন আমি কি করব, কি উপায়? হায় হায়, চিন্তায় পড়ে গেলাম। আমি সাবরি নিয়ে আসছি, এত মানুষ জানে কামাল সাবরি নিয়ে গেছে। এখন যদি কোনো দুর্ঘটনা হয়, আমি মানুষের কাছে কি জবাব দেব? আর এই বাঘ থেকে কিভাবেই বা আমরা বাঁচবো? উনি বলতেছেন, এত বড় বাঘ আমি কখনো কোনোদিন দেখি নাই। মস্ত বড় বাঘ সামনে দাঁড়ানো আছে। সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ দরজা খুলতে গেলেন। কামাল ভাই বলতেছে, সাহেব দরজা খুলবেন না দয়া করে। তখন সাহেব কেবলা বলতেছে, কামাল চুপচাপ থাকো, আমি নেমে যাচ্ছি, কথা বলে আসি। বলতেছে, আমি আশ্চর্য হলাম। সাহেব বলেটা কি? দরজা খুলে সাহেব বাঘের কাছে গেলেন। বাঘের শরীরে সাহেব হাত দিয়ে বুলাই বুলাই দিতে লাগলে। কামাল ভাই বললেন, আমি আরো আশ্চর্য। হাই হাই বলে কি দেখলাম, কি এটা কি হলো কি? কিছু সময় পরে দেখি বাঘের সাথে সাথে সাপ কেবলাও চলে গেলেন। জঙ্গলের মধ্যে দুইজন হারিয়ে গেলেন। আমি ওইভাবে দাঁড়িয়ে আছি, হায় হায় হলোটা কি? সাপ চলে গেলেন বাঘের সাথে। এখন আমি মানুষের কি জবাব দিব যদি সাপ ফিরে না আসে? হাজার হাজার মানুষ দেখছে আমি সাবরি নিয়ে আসছি, কি জবাব দিব? বলতেছে, ভয়ে আমার শরীর কাঁপতেছে, চিন্তা একেবারে সারা শরীর ঘেমে ঘেমে চুপসে যাইতেছে। আমি ভয় পেয়ে গেলাম। হায় হায়, উপায় কি আমার? হবে কি আমার? কিছু সময় পরে দেখি সাপ এবং ওই বাঘ দুজন হেঁটে হেঁটে আবার সামনে আসছে। সাপ আমার গাড়িতে বসলেন, বাঘ চলে গেল। এত চমৎকার সুঘ্রাণ, সারা গাড়ি ভরে গেল, এত সুন্দর সুঘ্রাণ। আমি বললাম, সাপ কি হলো? সাপ বললেন, কামাল বহুদিন ধরে তারা আমাকে দাওয়াত দিচ্ছিল, কিন্তু তাদের দাওয়াত কবুল করতে পারি নাই। আজকে সুযোগ পাইয়া তারা আর আমারে ছাড়ে নাই। আমি তাদের দাওয়াত কবুল করেছি, তাদের সাথে দেখা সাক্ষাৎ করে আমি চলে আসছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কামাল ভাই এখনো দুনিয়াতে জিন্দা আছে, শ্রীমঙ্গলে, যে শুনতে পারে। আমি একটা শব্দ বানাই বলিনি, উনি যেইভাবে বলছে আমি ঠিক সেইভাবে বলছি। সাহেব কেবলা নিষেধ করছিলেন, বেটা আমার জিন্দা অবস্থায় কিন্তু এই কথা কারো কাছে বলবা না। কামাল ভাইকে নিষেধ করছিলেন। আমাকে বললেন যে, সাহেব আজকে দুনিয়াতে নেই, কিন্তু আপনার কাছে কথাটা বললাম। সাহেব নিষেধ করছিলেন সাহেব কেবলা যে, বেটা আমার জিন্দা অবস্থায় তুমি কিন্তু কারো কাছে বলবা না এই ঘটনাটা। আমার ইন্তেকালের পরে তুমি যদি বেঁচে থাকো তাহলে বলতে পারো, কিন্তু আমার জিন্দা থাকা অবস্থায় বললো না। উনি এখনো বাচ্চা আছে। শ্রীমঙ্গল গেলে আসলে সাহেব আপনি আসবেন আমার এখানে, ফরিদি সাহেব আমার এখান থেকে নাস্তা করে যাবেন, খাওয়া দাওয়া করে যাবেন, আপনার আলোচনা শুনি খুব মজা পাই। একদিন ওনার অফিসে নিয়ে বলতে বলতে এই ঘটনাটা বলে ফেলছে। তো প্রিয় ভাই আমার, আল্লাহর ওলিদেরকে আল্লাহ तमाम সৃষ্টিকে তাদের দিকে রুজু করায় দেয়। কে ওয়াফা তূনে মুহাম্মদ সে তু हम तेरे है ए जा चीज ही किया लौह कलम तेरे है। আল্লামা ডাক্তার ইকবাল রাহিমাহুল্লাহ বলতেছে, দুনিয়ার মানুষ তুমি তোমার
জীবনের সবটুকুন যদি নবীর কদমের গোলামিতে সবটুকুন যদি দিয়ে দাও, তামাম মাখলুকাত, তামাম কিছু, এমনকি লৌহ কলম পর্যন্ত আমার আল্লাহ তোমার দিকে ঝুঁকাই দিবে। আরো জোরে বলেন এ বাজার আবাস। সিলেটবাসী মনোযোগ দিবে। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তদনুযায়ী যারা মুত্তাকি হয়েছে, আমার আল্লাহ ডাক দিলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? এখন বলে আমরা হকে আছি না বেহকে আছি? একসাথে বলে আমরা আকাবিরদেরকে বাঘেরা প্রাণীরা সম্মান করত, তারা রসুলের গোলামি করার কারণে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, একবারে বাস্তবতা দিনের মতো পরিষ্কার। মানুষ বলে যে আহলে সুন্নাত ওয়াল জামাত কি? এটা চার মাযহাব, চার তরিকা, আউলিয়া কাম, আতকিয়া, উলামা, ফুদালা, নুজাবা, নুকাবা, আখের আবদাল, 360 আউলিয়া সহ অসংখ্য অলিরা যেই পথে, যেই মতে, সেই পথ, সেই মত হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? এটাই আমাদের পথ। বাকি যত পথ আসবে, যত মানুষের বানানো, সব মানুষের বানানো ভ্রান্ত পথ। এগুলো আসবে, প্রতিষ্ঠিত হবে টাকার জোরে, অর্থের জোরে, রাজনীতির জোরে, প্রভাব প্রতিপত্তি আসবে, কিন্তু পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে, থাকবে না। শাহজালালটা যেটা আছে এটা এরকমই থাকবে। আচ্ছা বলেন, শাহজালাল রহমতুল্লাহ কি বংশ কেউ আছে? নাই। ওনার লিখিত কোনো কিতাব আছে? নাই। ওনার কোনো রাজনৈতিক দল আছে? নাই। 750 বছর ধরে মানুষ ওনার কাছে কেন যায়? আল্লাহু আকবার। কেন যায়? আল্লাহ কবুল করে রাখছে। কথা ঠিক আছে না ভাই? এদেশের কত আলিম ফতোয়া দেয় মাজারে কেন যান, কেন যান, কেন যান, বেদাত বেদাত, শিরিক শিরিক শিরিক। মানুষ ধূর্তর বেদাত শিরিকের বস্তা নিয়ে শুয়ে থাকে। ঠিক আছে, ধূর্তর এই ফতোয়া নিয়ে তুই শুয়ে থাক। চললাম দরগায় যায় জিয়ারত করেছি গ্যাস। আল্লাহ কলিজার ভিতর মোহাব্বত দিয়ে ঢুকাই দিয়ে কয় যা বান্দা ঘুরিয়ে আয়, চলে যায়। যারে কবুল করে সে যায়, কবুল না করলে যাইতে পারে না। আল্লাহ ডাক দিলেন, মুসা আমার বান্দারে ময়লা থেকে নিয়ে আসো। আমি আমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছি। মুসা আলাইহিস সালাম শহরের ময়লা থেকে আল্লাহর বান্দাকে বের করে নিয়ে এসে গোসল করাইয়া সুন্দর জায়গায় কবর খনন করে দাফন করলেন। দাফন করিয়া হযরতে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাফন করলেন। আল্লাহ ক্ষমা করে দিয়েছে। বন্ধু, আমার রাসূলের মহব্বতের জন্য
বনি ইসরায়েলের একজন বান্দা যদি 200 বছরের গুনাহ মাফ হয়, তাহলে আমরা উম্মত যারা আছি আশা করা যায় আমরাও নাজাতের জরিয়া আমাদের নসিব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আহা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ 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 ওই মদিনা শরীফের মাঝি নূরের একটি খাম্বা আছে গো, সেই খাম্বাতে হেলান দিয়া সেই খাম্বাতে হেলান দিয়া খুদবা দিতেন মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ 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 সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ 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 ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা আছে গো, ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা আছে গো, সেই রওজাতে ঘুমিয়ে আসেন দিনের নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ 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 সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ 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 মানুষ বানাইছে আল্লাহ মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে
প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে আল্লাহ 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 বানাইলেন কত জাতি আর বানাইলেন প্রেম প্রীতি আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি অবশেষে মানুষ বানায় অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে আল্লাহ 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 মানুষ বানাইছে আল্লাহ মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন আর বানাইছেন রাত্র আর দিন আল্লাহ বানাইলেন আসমান জমিন আর বানাইছেন রাত্র আর দিন হাবিবকে পাঠাইলেন আল্লাহ হাবিবকে পাঠাইলেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে আল্লাহ 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 মানুষ বানাইছে আল্লাহ মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে আল্লাহ 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 বানাইলেন কত জাতি আর বানাইছেন প্রেম প্রীতি আল্লাহ বানাইলেন কত জাতি আর বানাইছেন প্রেম প্রীতি হাবিবকে পাঠাইলেন আল্লাহ হাবিবকে পাঠাইলেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে আল্লাহ 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 প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সিলেটবাসী
গোলাপগঞ্জবাসী, বাবাজি আল্লাহর নবী তাহাজ্জুদের সময় ঘুমাইতেন না, তাহাজ্জুদের নামাজ পড়তেন, সাহাবীরাও নামাজ পড়তেন, আম্মা জানরা নামাজ পড়তেন। সেই জমানা কত উত্তম জমানা ছিল, যখনকার নারী পুরুষরা তাহাজ্জুদ কাজা করতো না। আর এখনকার বর্তমানে বহু নারী আছে 6 মাসে ওযুই করে না। এই যে 2 দিন আগে দেখেন নাই কোন জায়গায় রিসোর্টে সাইডে বিয়ে ভরাই দিছে, যা বালা কাম করছে না, নিজে সুন্দর কাম করে দিচ্ছে। সারা বাংলাদেশের কোন দূরে দূরে বিয়ে ভরাই দেওয়ার দরকার, যা বাইর যা হয় চলে যা, বাড়ি যে এবার যদ্দূর ফারিস এবার কামাই রুজি করে খা, যা। ঠিক আছে না? শতান কোথাকার। আর ওই রিসোর্টের আগুন টাগুন ধরাই দিয়ে পুরাই দিচ্ছে, যা ব্যবসা করে খা। এবার লাল বাতি ধরাই দিচ্ছে, যা। ওদেরকে ধন্যবাদ দেওয়া উচিত, পুরস্কৃত করা উচিত। পোলাপন গুলো খুব ভালো কাম করে দিচ্ছে, বাটাম চালিয়ে দিচ্ছে। আমাদের ফরিদপুরে বাটাম চালান, বাটাম চালান বুঝছেন, ফিডুনি দিয়ে দিছে কায়দা হতে, যা। শতান কোথাকার, তোর জায়গা পাস না শয়তানি করার, না ফাজি। এক গোলাপগঞ্জবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন, সেই জমানার নারীরা তাহাজ্জুদ নামাজ ছাড়ত না। আল্লাহু আকবার। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি, রাবিয়া বসরির বাড়ি ফিলিস্তিন, প্যালেস্টাইন, শাম। শাম তখন শাম বলা হতো হযরত রাবিয়ার বাড়ি। রাবিয়া বসরি অত্যন্ত দরিদ্র ছিলেন, কিন্তু অনেক বড় আল্লাহওয়ালা রাবিয়া বসরি রাহিমাহুল্লাহ। একদিন তার ঘরের মধ্যে দেখে মিট করে আলো জ্বলতেছে। মালিক মনে করছে ব্যাপার কি, আমার গৃহকর্মী রাবিয়ার ঘরের মধ্যে বাতি জ্বলে কেন? মালিক মনে করছে হয়তো কোনো পুরুষ লোক আসছে, কুধারণা নিয়ে। মালিক রাবিয়ার ঘরের দরজার পাশে দাঁড়ায় গেছে, যাইয়া শুনতেছে রাবিয়া সেজদার মধ্যে পড়ে কয়, ইয়া রাব্বি, সারাদিন দুনিয়ার মালিকের কাজ করাও, আল্লাহ তোমার কাজ করার সুযোগ পাই না। আল্লাহ রাত্রিবেলার সুযোগ হয়েছে, তুমি রাবিয়ারে মাফ করে দাও। আল্লাহ সারাদিন দুনিয়ার মালিকের অধীন করে দিছ, দুনিয়ার মালিকের কাজ করার কারণে মালিক তোমার কাজ করার সুযোগ পাই না। আল্লাহ রাত্রিবেলার সুযোগ হয়েছে, ইয়া রাব্বি তুমি রাবিয়ার উপরে বেজার হইও না। আল্লাহ তুমি রাবিয়ারে কবুল করে নাও, রাবিয়ারে ক্ষমা করে দাও, তুমি রাবিয়ার উপর রাগ করো না। সেজদায় পড়ে পড়ে কাঁদতেছে। মালিককে চিন্তা করি, হাই হাই হাই, করছি কি আমি? কারে দিয়ে বাড়ির খেদমত করাই, কাজ করাই? এ তো রাবিয়া তো সাধারণ রাবিয়া না, এ তো আল্লাহ ওয়ালি, আল্লাহর পাগল। পরের দিন ডাক দিয়ে সকালবেলা, রাবিয়া তোমার ছুটি, চলে যাও। রাবিয়া ডাক দেখা, মালিক আপনি কি বেজার হয়েছেন? বলে, না রে রাবিয়া, চাকরি যদি চলে যায় আমি কি করব, কোথায় যাব? রাবিয়া রে, আজকে থেকে তুমি আমার বাড়ি থাকবা, আমার বাড়ি খাবা, কিন্তু মাস গেলে বেতন নিয়ে নিবারে রাবিয়া। কারণ তুমি এমন মালিকের কাজ করো রাবিয়া, তুমি ওই মালিকের কাজ করো রাবিয়া, তোমার স্বাধীন করে দিলাম। আমার দুনিয়ার কাজ করা লাগবে না, তুমি আল্লাহর কাজ করো। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমার দেশের কত রাবিয়ার উন্না থেকে পিছে, রাবিয়া থেকে সামনে। সারা বছরে রাবিয়া নামাজ পড়ে না, খালি রূপ চর্চা করতে যে রাবিয়া মুখের মধ্যে খালি পাউডার ডলে।
সোনু ডলে পাউডার ডলে রাবে মনে করে এটা ডললে সুন্দর হওয়া যায়। আসলে সৌন্দর্য সোনু পাউডারের ভিতরে নাই, সৌন্দর্য হলো নামাজে, রোজায়, পর্দায় আর জিকিরে। কথা আজকে বলে দিয়ে যায় যুবক বন্ধু, তুমি চামড়া সুন্দর দেখে বিয়ে করো না, তুমি কলিজা সুন্দর দেখে বিয়ে করো। যার কাল সুন্দর সে আসল সুন্দর। কথা কয় قد أفلح من زكاها وقد خاب من دساها আল্লাহু আকবার। যে তার কালকে জিন্দা করলো, ফায়সা মুক্ত করলো, সে সফল কাম হলো। যে কালকে কুলুষিত করলো সে ধ্বংস হয়ে গেল। গোলাপগঞ্জবাসী খুব মনোযোগ দিবেন। এই জন্য অলিরা মুরাকাবা বসে আল্লাহ সৃষ্টির অলৌকিক দৃশ্যগুলি তারা দেখতে পারত, কারণ তাদের কাল জিন্দা ছিল। আল্লাহর একজন অলি বোয়ালি কলমদার, তিনি পানিপত নামক স্থানে কালেমার দাওয়াত দিতে আসলেন। পানিপতের যিনি রাজা ছিলেন, এই রাজা তিনি বললেন হিন্দু সাধু ব্রাহ্মণ পুরোহিত ঠাকুর এরপরে যোগী মগি যা আছে। ভারতে দেখবেন অনেক বড় বড় সাধু আছে, সাধু নাম সাধু, নাগা সাধু, এরপরে দেখবেন ব্রাহ্মণ পুরোহিত, এরপরে ঠাকুর, তারপর ওদের যা যা আছে বিভিন্ন সাধু সন্ন্যাসীদেরকে ডাকলেন, ডাকে বললেন তোমরা মন্ত্রতন্ত্র দিয়ে, তোমাদের আধ্যাত্মিক শক্তি দিয়ে এই মুসলমান দরবেশে এই অঞ্চল থেকে তাড়ায় দাও। তো ভারতে দেখবেন কিছু কিছু সাধু সন্ন্যাসী আছে। কালকে এক প্রতিবেদনে দেখলাম এক সাধু সারা বছর হাত উঁচে করে থাকে, 40 বছর ধরে হাত উঁচে করে রাখছে, এটা হাত লামায় না। কি হাত উঁচা করে রাখছে? ভগবান মহাদেবের তালাশ করতেছে হাত উঁচা করে। কি পাগল চিন্তা করে, এতে শয়তানে কি পরিমাণে দর্শে তাহলে আপনি চিন্তা করেন। আর এক সাধু মাথার উপর ঘাস তরুলতা পাতা জন্মায়। কি পাগলের পাগল, কে লেগে সে ভগবান তালাশ করতেছে, যা মন চাইছে তাই করতেছে। আর এক সাধু 40 বছর গোসল করে না। কি বুঝলেন আপনি? 40 বছর যে বেটা গোসল করে না, তার শরীর থেকে ছাগলের গন্ধ, পাঠার গন্ধ আসে না? কি কথা জোরে বলেন, জোরে বলেন। এটা ফাঁক না না ফাঁক? একবারে অপরিচ্ছন্ন না? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফিচিয়েস কথা ঠিক আছে না নির্ভয়? আপনারা যদি একটা 7 দিন গোসল না করেন তাহলে আপনার শরীরের অবস্থা কি হবে? আহা, কত বিশ্রী। ঠিক আছে না ভাই? সর্বনাশ। আর 3 দিন যদি মেশাক না করেন তাহলে অবস্থা কি হবে? আপনার মুখের সামনে কেউ আইতে পারবে? সর্বনাশ। 3 কিলোমিটার দূর থেকে বাষ্প হবে, মেডিসিন সাপ্লাই হবে। কথা কবেন 3 কিলোমিটার দূর থেকে সে পায়ে যাবে মাস মাস মাস, একবারে মাশাআল্লাহ, একবারে খুব আসতেছে, বাথরুমের টয়লেটের গিরান আসতেছে। তো বেটা 40 বছর ধরে গোসল না করে সে ভগবান খুঁজতেছে। কি এক পাগল, চিন্তা করি। এরকম পাগল দেশে আছে। আর তো কিছু সাধু আছে ল্যাংটা, কাপড় পরে না, 40 বছর ধরে তার শরীরে কাপড়ই নেই, ল্যাংটা। এর যত যন্ত্রপাতি ফাঁসপাতি সব বাইর করে রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এটা দেখে আর এটার সামনে যায় সেজদার মধ্যে পড়ে যাকে এটা সাধু বাবাইছে। ছি 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 ছি। এই যদি হয় সাধু, মানুষ তার মনের চাহিদা মোতাবেক এইভাবে পথ তালাশ করতেছে, সাধু সন্ন্যাসী। কিন্তু আল্লাহ ডাক দেয় বলেন হাবিব উম্মতকে শিখান, তারা ওইভাবে আমি আল্লাহ পাবে না, তারা আমি আল্লাহ পাওয়ার জন্য একমাত্র পদ্ধতি মাইয়্যুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আপনি নবীর ইত্তেবা করলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।